লজিক্যাল ডিসক্রিপেন্সি থেকে যে হিয়ারিং এর নোটিশ ইস্যু হয়েছে, আপাতত এখনো পর্যন্ত প্রায় দুই ধরনের কারণ দেখাচ্ছে। একটা হচ্ছে 6 বেশি সন্তান, একটা হচ্ছে 50 বছর বা 15 বছরের বয়সের পার্থক্য, আর একটা হচ্ছে আপনার যেটা নামের বানান ভুল। তো এই হিয়ারিং গুলো আজকে অনেকগুলো দেখলাম। তো প্রথমে আমি বলি যে এই হিয়ারিং গুলো নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই, কিন্তু মানুষ এই যে মানুষকে হয়রান হতে হচ্ছে, প্রত্যেক মানুষকে, তার জন্য আমি কিছু কথা বলছি আজকে। সেটা হচ্ছে যে দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যে নোটিশটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু একটা কথা স্পষ্টভাবে লেখা রয়েছে যে আপনার বাবা মানে আপনি যাকে পিতা বা পিতামহ হিসেবে দেখেছেন তাকে আরো 6 জন ব্যক্তি সেই একই সম্পর্ক দেখিয়েছে। এটা তো একটা নোটিশে লেখা আছে। এই যে নোটিশ, এটা কিন্তু আমাদের একটা বড় শক্তি। আমি হয়রান হচ্ছি, ঠিক আছে। এবার ইলেকশন কমিশনের এআই যে সিস্টেমে কাজ হচ্ছে সেখানে দেখাচ্ছে যে একজন ব্যক্তিকে 6 জন বা তার বেশি লোক ম্যাপিং করেছে, কিন্তু আমি জানি যে আমার পরিবারে আমরা 4 জন ভাই বোন। তাহলে 6 জন কে, বাকি 2 জনকে? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু এআই বলছে 6 জন, যে কারণে নোটিশটা ইস্যু হয়েছে। যাদের 6 জন নয় তাদের ইস্যু হয়নি এআই এর কথা অনুযায়ী। তাহলে বাড়তি 2 জন তো দেখিয়েছে, সেই বাড়তি 2 জন কে? সেই তথ্য এআই এর কাছে আছে, ইলেকশন কমিশনের কাছে আছে। এবার আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি, আমি কি করব, আরটিআই করব। আমি একটা আরটিআই করব যে বাকি 2 জনকে সেই তাদের নাম বা তাদের তালিকা আমাকে দেওয়া হোক, তাদের ডিটেলস আমাকে দেওয়া হোক, যে আমার বাবাকে আমরা 4 জন ছাড়া আর কারা 2 জন বাবা হিসেবে দেখিয়েছে। কারণ সেটা জানার অধিকার আমার আছে ভারতের আরটিআই অ্যাক্ট অনুযায়ী, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী। এবং ভোটার হিসেবে আপনাদের প্রত্যেকেরই উচিত হবে যে এটা একটা লিখিত অ্যাপ্লিকেশন করা, যে আর কারা আমাকে আমার বাবাকে বাবা হিসেবে দেখিয়েছে সেটা আমাকে জানানো হোক। আমার জানার অধিকার আছে, কারণ আমি লিগ্যাল আমার বাবার সন্তান, অথচ আমাকে ভেরিফাই করাতে হচ্ছে। তাহলে বাকি আরো যারা আছে তাদের ডিটেলসটা আমাকে দেওয়া হোক, সেটাও আমার জানার অধিকার আছে। হয় সেটা আরটিআই মারফত হোক বা পলিটিক্যাল পার্টিরা যদি এই বিষয়টা ইলেকশন কমিশনের কাছে দাবি করে, তাহলে অবশ্যই এটা পাবলিক হওয়া দরকার আছে। কারণ হয়রানটা কম হচ্ছে না মানুষের, এই যে হয়রানিটা, ঠিক আছে। কারণ একটা জিনিস স্পষ্ট বুঝতে হবে যে একজন ব্যক্তির নামে যখন হিয়ারিং এর নোটিশ ইস্যু হবে, তখন সেই নোটিশের এগেনস্টে সেই ব্যক্তিকে বা তার পরিবারের কাউকে হিয়ারিং এ অবশ্যই প্রেজেন্ট হতে হবে। এটা কিন্তু এক প্রকার বাধ্যতামূলক। কারণ নোটিশ পাওয়ার পর বা নোটিশ ইস্যু হলে তাকে প্রেজেন্ট না হলে কিন্তু তার নাম বাদ যাবে, এটা অনেকটাই নিশ্চিত হয়ে বলা যায়। বাদ হওয়ার সম্ভাবনা প্রবল হবে। তাহলে তাকে যখন প্রেজেন্ট হতে হচ্ছে, হয়রান হতে হচ্ছে, তাহলে বাকিদের তথ্যটা সামনে আসুক না। এরকম তো হয়, সম্ভব তো এটা। আচ্ছা, এবার যারা লিগ্যাল সন্তান 6 জন, এমন নয় যে ভারতবর্ষে এমন কোথাও লেখা নেই যে একজন ব্যক্তির 6-এর বেশি সন্তান থাকতে পারে না, আগেকার মানুষের ছিলই। এবার যেহেতু 6-এর বেশি সন্তান থাকতেই পারে, তারা কি ডকুমেন্টস নিয়ে যাবেন? দেখুন, তার মানে আপনার নামে নোটিশ এসেছে, আপনার বিএলও এবং আপনার ব্লক যে গাইডলাইন, যে সিস্টেম, যে পদ্ধতি বলবে সেই পদ্ধতিতে, সেই সিস্টেমে, সেই গাইডলাইন অনুযায়ী সেই ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন, ঠিক আছে। এবার অনেক জায়গায় যেটা হচ্ছে কি, যে ক্যান্ডিডেটের শুধু ওই 11টার মধ্যে যদি কোনো ডকুমেন্টস থাকে, তাহলে সেই 11টার মধ্যে একটা ডকুমেন্ট যেখানে সে তাকে যাকে প্রজেনী হিসেবে যাকে বাবা বা মা দেখেছে সেই ডকুমেন্টসটা নিচ্ছে, ঠিক আছে, আর তার বাবার ডকুমেন্টস নিচ্ছে। আর অনেক জায়গায় এর থেকেও বেশি নিচ্ছে, অনেক জায়গায় এর থেকে কম নিচ্ছে। কিন্তু যে জায়গায় যেভাবে বেস্ট মনে করছে, যে ব্লক অফিস যেরকম মনে করছে সেরকম ভাবে করছে, কারণ এগুলোর জন্য নির্দিষ্ট কোনো গাইডলাইন নেই, ঠিক আছে, যে এই পদ্ধতিতে কাজটা হবে। এবার যে পদ্ধতিটাকে বেস্ট মনে করছে সেই প্রশ্নের উত্তর, একটা প্রশ্ন, হ্যাঁ, যে এটা যে তার পিতা 6 জনের বেশি সন্তান, তার যে একটা উত্তর, সেটা যেখানে যেরকম বেস্ট মনে হচ্ছে সেখানে সেই পদ্ধতিতে কাজ হচ্ছে। কিন্তু ইন জেনারেল যেটা হবে বা যেটা সব জায়গায় প্রযোজ্য সেটা হচ্ছে আপনার নামে নোটিশ এসছে, আপনার আধার কার্ড, আপনার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, ওবিসি, এসসি, এসটি, পাসপোর্ট, যে কোনো ডকুমেন্টস আপনার ওই যাকে বাবা হিসেবে বা মা হিসেবে দেখেছে তার নামটা দেখিয়ে দিলে আপনি মুক্তি পেয়ে যাবেন, আপনারটা গ্রহণযোগ্য হবে।
আর যাদের বানান ভুলের কারণে হিয়ারিং এর নোটিশ এসছে তারা কি করবেন যে ওই 11টার মধ্যে একটা বেস্ট ডকুমেন্টস নিয়ে যাবেন, এবং বাবা এবং মায়ের, বিশেষ করে যার লিঙ্কেজ দেখিয়েছেন আপনি, বাবার যদি লিঙ্কেজ দেখান তাহলে বাবার ডকুমেন্টস, মায়ের দেখালে মায়ের ডকুমেন্টস, এই দুটো ডকুমেন্টস নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এর বাইরে যদি কোনো ব্লক, কোনো অফিস আলাদা এক্সট্রা ডকুমেন্টস চায় তখন সেটা আপনাকে দেখাতে হবে আরো ভেরিফিকেশনের জন্য, সেটা আলাদা বিষয়, কিন্তু ইন জেনারেল এই ডকুমেন্টস গুলো লাগছে বা লাগবে।